যেহেতু কালকে মানে ঘাস দেখতে আসলাম, তো এখানে ঘাসগুলো বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে কত বড় হয়েছে, কিন্তু এখন কিন্তু ফুল আছে নাই। তাই এই ঘাসগুলো সবচেয়ে ভালো। এবং কি মানে আজকে ঘাস কাটবো, যেহেতু আমার গরু নাই, আমি ঘাস কিসের জন্য কাটি? যেহেতু আমি প্রায় এক টলির মতো, বড় টলি দিয়ে এক টলির মতো গোবর নিয়েছিলাম, তা কোনো টাকা নেয় নাই, যেহেতু আমাকে বলতেছে কোনো টাকা লাগবে না, এমনিতে নিয়ে যাবে, তাই ওদেরকে তো কিছু ঘাস দিতে হবে। প্রায় 2-3 বার কাটছি একই গোবর দিয়ে। এখন আমি চিন্তা করলাম যে এই পুরো বাগানটা মানে তাদেরকে আজকে মানে ফ্রি দিয়ে দিবো। মানে আমি কাটে কাটে ওদের বাসায় দিয়ে আসবো, কারণ ওদের বাসা থেকে আমি গোবর নিয়ে আসি। এত বড় একটা উপকার করছে, সেই জন্য আমি এখন প্রতিদিন একটু একটু করে ঘাস কাটে ওদের বাসায় দেবো, ওরা ওদের গরু খাবে। আমি ঘাস কাটি হচ্ছে যে এখন এই এত বড় করে নেওয়ার কারণ হচ্ছে এই ঘাসের কাটিং লাগবে, কারণ কি অনেক জায়গায় ঘাস মরে গেছে, সেজন্য ঘাসের কাটিং লাগবে, সেজন্য একটু বড় করে কাটি আর ইয়া করে নিই। দেখতে পাচ্ছেন যে ঘাসগুলা কত বড় বড় হয়েছে। আমরা এই ধরনের কাটিং বের করলাম, যে এই কাটিংটা প্রায় 1 সপ্তাহ থাকলে কোনো কিছুই হবে না। কারণ 1 সপ্তাহ পর আমাকে, আজকে যেহেতু শনিবার, তা এখন কালকে যেহেতু কলেজ শুরু হয়ে যাবে, তা এখন হচ্ছে যে এই কাটিংটা এরকম থাকবে, যখন হালকা একটু গাদা বের হবে, তা আমি সঙ্গে এই জায়গাটা যেমন ফাঁকা আছে, এই জায়গাটা এগুলো কাটিং গুলো বসাই দিব। কিন্তু এইখানে দেখেন যে এই ঘাসগুলা, এই ছোট ছোট এগুলা নতুন কাটিং বসাইছি। এগুলা দেখেন কয়টা করে গাছ বেরিয়েছে, একটাই দুইটা, এই একটা দুইটা তিনটা, মানে এক প্রথম কাটিং করলে পরবর্তীতে খুব লাগে যাবে। তখন আর একটু কাটার পর চলে যাবো। বুঝলেন? হচ্ছে যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে ঘাস নাই, কিন্তু এই দেখুন, এই যে এখন এই যে মুড়া কাটছিলাম, মুড়াগুলো সব পচে গেছে, বুঝছেন? তা এইখান থেকে কিছুটা কেটে নেবো, যেহেতু এগুলা আছে, এগুলা জায়গাটা থাক, তারপর এটা পরিষ্কার করে কাটিং গুলো এখানে লাগাবো। বুঝছেন, মানে ঘাসে এই দিকে মানে কিন্তু যে পানি হয়েছে, তো দেখলে দেখলে কিন্তু বুঝতে পারবেন। মানে মরিচের গাছও দেখেন, এই যে দেখাই, এই মরিচের গাছগুলো দেখেন, মরিচের গাছগুলো সব মারা গেছে। এই দেখেন, এই লাইন দিয়ে দিছিলাম, মানে সবগুলো মারা গেছে, এই দেখেন একটা মরিচের নাই। আর পেঁপের গাছ গাছছিলাম, পেঁপের গাছও আগের বারে মারা গেছে, সেই জন্য মরিচ গাছ গাড়লাম এরকম উঁচা করে। কিন্তু দেখলাম যে অনেক মরিচে ছিঁড়ছি, যখন পানি ওঠে তো দাম, যখন মরিচের বাড়ে তখন দেখি যে মাছ মানে মরে যায়। বন্ধ করিস। হচ্ছে যে ঘাসের তো কাজ শেষ হয়ে গেল, জায়গাগুলো ঘাস কাটলাম। তা এই হচ্ছে আমার ক্যামেরাম্যান, তা আজকে ও থাকা মানে ছিল দেখে কিন্তু মানে ঘাসগুলা ভিডিও করতে পারলাম, নাহলে কিন্তু ঘাসে ভিডিও করতাম না। তা আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।